কুটনারা কি করে, ওদের চোখে ভালো কিছু ধরা পড়ে না। যে জায়গায় ধরেন একটা অনেক বড় ওয়াল 10 ফিট বাই 20 ফিট, ওটার মধ্যে ছোট একটা ছিদ্র আছে, যার বলে ছিদ্রের নেশে, আমি খুঁজে খুঁজে ওই ছিদ্রটাই বের করব। আজকের দিনে আমি দেখতেই পাচ্ছিলাম অন্য যে কোনো কিছুর আগে পেঁয়াজ রসুন নিয়ে বেশ চিন্তায় আপনাকে দেখা গেল, সেই বিষয়টা নিয়েই শুরু করি। পেঁয়াজ রসুন? হ্যাঁ। না, আমি পেঁয়াজ রসুন নিয়ে মোটেও চিন্তিত না, কারণ আমার চিন্তায় কিছুই এসে যায় না। আমি একটা বিষয় নিয়ে চিন্তিত, সেটা হচ্ছে যে আমি আজকে যে ফ্রেমটা পরে আসছি, ভুল করে আমি আমার বড় ভাইয়ের ফ্রেমটা নিয়ে চলে আসছি। এটা পাওয়ার ঠিক নাই। আবার চশমা ছাড়াও মানুষ আমার পরে চিনবে না, সবসময় ওই ফ্রেমে দেখে। তো এটা নিয়ে আমি চিন্তিত। আর পেঁয়াজ রসুনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে প্রভাব, সেটা তো আমাদের সবার মধ্যেই আছে। এটা নিয়ে সবাই টেনশনেই থাকে, বিশেষ করে যারা বাজারে যাইতে হয় এবং যারা ইনকাম করতে হয় ফ্যামিলির জন্য, তার উপর তো একটা চাপ আছে। আমরা আশা করি খুব শিগগির আমরা স্বয়ংসম্পূর্ণ হব। কৃষিকে যদি ওইভাবে পেট্রোনাইজ করা যায়, আমার মনে হয় একটা সুদিন আসবে। আমাদের পেঁয়াজের জন্য এত হাহাকার করতে হবে না, রসুনের জন্য করতে হবে না। আপনার বেশিরভাগ ভিডিওতে আমি এটা খেয়াল করেছি যে আপনি দেশের নানান সমস্যা নিয়ে বেশ একটু ভাবনায় থাকেন এবং সেগুলো নিয়ে কথা বলেন। এটাকে আমি দেশপ্রেম বলতে চাই, এবং আমি জানতে চাই যে কেন্দুয়ার গ্রামে বেড়ে ওঠার সাথে এই দেশপ্রেমের কোনো সম্পর্ক আছে কিনা। না, ব্যাপারটা হচ্ছে আমি একটু কুটনা প্রকৃতির লোক। কুটনারা কি করে, ওদের চোখে ভালো কিছু ধরা পড়ে না। যে জায়গায় ধরেন একটা অনেক বড় ওয়াল 10 ফিট বাই 20 ফিট, ওটার মধ্যে ছোট একটা ছিদ্র আছে, যার বলে ছিদ্রের নেশে, আমি খুঁজে খুঁজে ওই ছিদ্রটাই বের করব। আচ্ছা। তো আমি যেখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে ইচ্ছে হয় বা মনে হয় যে এটা একটা সমস্যা, এটা নিয়ে কথা বলি আর কি। আর আমার বেড়ে ওঠার সাথে যদি আমি বলি, সেটা হচ্ছে এই যে আমি নিজেকে কুটনা হিসেবে উচ্চারণ করলাম যে আমি কুটনা, এবং কনফিডেন্টলি, এবং এটা আমি বিশ্বাস করেই বলতেছি আমি আসলেই কুটনা। তো এই যে সহজতা বা সরলতা, এইটা আসলে আমার সেই আমার যে পরিমণ্ডলে বেড়ে ওঠা, সেটা থেকে শেখা। আমার জন্ম হয়েছে আমার নানু বাড়িতে, কেন্দুয়ার কাউরাট নামে একটা গ্রাম। আচ্ছা। ওই গ্রামটাতে আপনার বোঝার সুবিধার্থে আমি বলি, ওই গ্রামে তো আমি আপনার নিয়ে যাইতে পারবো না। আপনি হুমায়ুন আহমেদের যে নাটকগুলো দেখেন বা সিনেমায় যে গ্রামগুলো দেখেন, আমি বলতেছি না ওই গ্রামে শ্যুট হয়েছে, মানে ওই গ্রামের যে ক্যারেক্টারগুলো যেরকম, মানে নানান ধরনের চরিত্র বিচরণ করে একটা গ্রামে, তো ওই গ্রামটা ওই রকম বেশ বড় প্রসিদ্ধ একটা গ্রাম। কিন্তু এইখানে থাকতে থাকতে আমার যেটা হয়েছে, রসবোধের যে একটা কি বলে একটা চিন্তা বা একটা চেতনা যে তৈরি হয়েছে, বা রসবোধের একটা রুচি যে তৈরি হয়েছে, আমি সেখান থেকে প্রভাবিত। এবং সেটা আমি যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, কোনো একটা প্রবলেম নিয়ে কথা বলি, মানুষ আহত হয় না মানসিকভাবে, যে এই লোকটা কেন আমাকে গালি দিল। আমি কাউকে গালি দেই না, আমি বলি যে ভাই আপনি যেটা করছেন ভালো করছেন, চালায় যান, এরমই করেন, চুরি করতে থাকেন, ওরকম আর কি। তো এই বিষয়টা থেকে আমার একটু মনে হয় যে বিভিন্ন লিটারেচারে এই সার্কাস্টিক ওয়েতে মানুষকে একটু টন্ট করার যে বিষয়টা, কিংবা হাস্যরসের মাধ্যমে একটা ভিন্ন প্রসঙ্গকে সুন্দর করে মানুষের চোখে দেখানোর যে একটা চেষ্টা, সেটার সাথে সাহিত্যের যে কানেকশনটা আছে। আপনার পড়াশোনার বিষয়টা আমার একটু জানতে ইচ্ছে করে যে কি নিয়ে পড়াশোনা হচ্ছে আপনার। আর আমার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে নাটক নিয়ে পড়াশোনা। আমার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অ্যাক্টিং গ্রুপ থেকে অনার্স এবং মাস্টার্স করছি আমি। তো হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। মানুষ আসলে যারা অন্যান্য ডিপার্টমেন্টে পড়ে, তারা নিজেদের চিন্তাকে শানিত করার জন্য পাঠ্য বইয়ের বাইরে গিয়ে যে বইগুলো পড়ে, সেই বইগুলো ছিল আমাদের পাঠ্য। ধরেন সোফোক্লিস আমরা পড়ছি, বা গ্রিসের সেই সব সাহিত্য, ক্লাসিক সাহিত্য আমাদের পড়তে হয়েছে, এটা পাঠ্য বই। হ্যাঁ, শেক্সপিয়ার পড়তে হয়েছে, ওয়ার্ল্ড ক্লাসের সেই লিটারেচারগুলো আমাদেরকে স্টাডি করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আইরনির একটা প্রভাব আছে আপনার কথার ভেতরে। হ্যাঁ, সেটা আছে।